গলি থেকে রাজপথ, চাকরি থেকে বিজনেস, প্রত্যেকটা জায়গায় বর্তমানে সন্ত্রাসের একটা বিশাল আতঙ্ক বললে ভুল হবে, কারণ চোখের সামনে গুলি করে মেরে দেওয়া মানুষগুলো আজ চোখের সামনে ভাসছে। আপনারা জানেন কে মেরেছে, কারা মেরেছে ইত্যাদি প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু সিকিউরিটি কোথায়? সিকিউরিটি কোথাও নেই তো। আপনার পকেটে অর্থ আছে মানে আপনি সিকিউর তা কিন্তু নন। আগে হিউম্যানিটি জাগান, ধার্মিক হওয়ার আগে মানুষ হন। মনুষ্যত্ব বোধ নাই, পশুর মতো আচরণ, আস্ফালন জঙ্গলি জানোয়ারের মতো হয়ে এই সমাজ দাদাগিরি। আপনি নিজে তো মরছেন, পরিবারকে নষ্ট করছেন, সঙ্গে দেশকে কলুষিত করছেন, দেশের বদনাম করছেন। যত সমস্ত বেঈমানিরা আছেন, ইমানদার হওয়ার চেষ্টা করুন, ইমানদার হওয়ার চেষ্টা করুন। ভাই, আপনার নিজের একটা খেয়ালিপনার জন্য একটা দেশ রক্তাক্ত হচ্ছে। একটা দেশ কেন, সারা পৃথিবীর বুকে আজকে আগুন জ্বলছে। কোথাও হিন্দু নিধনযোগ্য, কোথাও মুসলিম নিধনযোগ্য, কোথাও জৈন, কোথাও খ্রিস্টান। কি এগুলো? এগুলো কি করছেন? বড় বড় ডায়লগ, ধার্মিক, হ্যাঁ ধার্মিক মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? আজকে কাশ্মীরের যে অবস্থা, কারা বললো? কাশ্মীরে কি হলো? যা হলো তার বিনিময়ে যারা মরলো তারা কাশ্মীরি, তারা কাশ্মীরের মানুষ। কারণ পর্যটকরা যাবে না। পর্যটকদের ওপর নির্ভরশীল যে সমস্ত মানুষগুলো ছিল, বিজনেস ছিল, ড্রাইভার বলুন, ফুড স্টল বলুন, হোটেল বলুন, তারা খাবে। আপনি দেবেন? আপনি দেবেন? দায়িত্ব নেবেন তাদের? আপনি তাদের দায়িত্ব নেবেন না? আমি জানি না আমার বার্তা আপনাদের কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আমি বারবার বলছি, কোনো কাজ করার আগে 10 বার ভাববেন। হঠকারিতার মধ্য দিয়ে অনেক কিছু ঘটিয়ে দেওয়া যায়, তারপর তো আপনি পালিয়ে যাবেন বা মরে যাবেন। কিন্তু সেই এলাকায় যে আগুনটা আপনি লাগিয়ে দিয়ে গেলেন তা কিন্তু সহজে নেববে না, সহজে নেববে না। এমনকি বংশ পরম্পরায় সে লড়াই চলতে থাকে। ভালো থাকুন, শান্ত থাকুন, মানুষের মতো বাঁচুন, এটাই আশা রাখি। ভালো থাকবেন, ধন্যবাদ।